ক্রস অ্যান্ড ক্রস, ক্রস অ্যান্ড ক্রস আমার আগের ওই আয়নায় দাগ লাগিল না অডিওটারই একটা এক্সটেনশন ভাবতে পারবেন। তবে আগের অডিওটাতে আমি একদমই মজার ছলে হালকার ছলে একটু আলোচনা করেছিলাম। তো এক একটা দুটো একটু টেকনিক্যাল পয়েন্ট নিয়ে আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করি। আমি ম্যাচ শেষে দেখছিলাম অনেক সমর্থক কান্নাকাটি করছে, সেটা খুবই স্বাভাবিক। এটা আশ্চর্যের কিছু নয়, যুগ যুগ ধরে ইস্টবেঙ্গল হারলেই ফ্যানরা কান্নাকাটি করেছে, এটা স্বাভাবিক। এইটা নিয়ে বেশি আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়া রয়েছে বলে, লোকের কাছে স্মার্টফোন রয়েছে বলে, সেই ভিডিও ক্লিপিং শেয়ার হচ্ছে বলে যা বাড়তি আলোচনা করতে হবে তার কোনো প্রয়োজনীয়তা নেই, কেননা এরকম আগেও হয়েছে, আগামী দিনও হবে। আমি দুটো বরঞ্চ টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। আমি দেখছি বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যান, কোচ, তারপর আপনার সাংবাদিক যারা সাংবাদিক সম্মেলনে রয়েছে পোস্ট ম্যাচ প্রেস টকে, তারা বলছে যে ক্রসগুলো ঠিকঠাক হচ্ছিল না। কেন ক্রস ঠিকঠাক হচ্ছিল না সেই বিষয়ে নিয়ে একটু বলতে চাই। দেখুন, ক্রস আপনি যে করবেন তার একটা ট্র্যাজেক্টরি থাকবে, তার একটা স্পিড থাকবে, তার একটা অ্যাকুরেসি থাকবে। এখন আমরা যেটা দেখছিলাম ক্রসগুলোতে ঠিকঠাক স্পিড ছিল না। এখন কেন ছিল না সেটাও ভাবার দরকার আছে। দেখুন, আপনি যখন একটা ক্রস করছেন তো আপনি তো আর একা মাঠে নেই, আপনি তো একা রাজত্ব করছেন না। স্কোয়াশ খেলার মতন আপনি তো একা নেই মাঠে, আপনাকে কিন্তু আক্রমণ করছে, আপনার সময়ে কমিয়ে আনছে এনক্রোচিং ডিফেন্ডার, মানে যারা আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাসটা ফেলছে। তো আপনি আইএসএলে যতটা সময় পান হয়তো একটা ক্রস করার সময়, সেখানে আর্কাডা আপনাকে ততটা দিচ্ছিল না। কেন দিচ্ছিল না তার একাধিক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আর্কাডা কিন্তু নিজেদের ডিফেন্সে লোক বেশ ভরাট করে রাখছিল। তো সুতরাং যখনই ডান দিকে বা বাঁদিকে কোনো ইস্টবেঙ্গল প্লেয়ার ক্রস করতে যাবে, তার ঘাড়ের ওপর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অন্তত দুটো আর্কাডাকে ডিফেন্ডার চলে আসছিল, যেটা কিন্তু আইএসএলে হচ্ছিল না বা হয়নি, এই মরশুমে হয়নি। যে ইস্টবেঙ্গলের কোনো একটা প্লেয়ারের ওপর, মানে সে রাইট উইংয়ে বা লেফট উইংয়ে সে ক্রস করতে যাবে এবং গোটা ম্যাচ জুড়ে তার ঘাড়ে অন্তত দুটো ডিফেন্ডার মানে বাঘের মতো ধেয়ে আসবে, সেটা হয়নি। তো যেহেতু সেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল পড়েনি, সম্মুখীন হয়নি, এবং মনে হচ্ছে অস্কারও এইটা আগে থেকে অনুধাবন করেনি বা অ্যান্টিসিপেট করেনি যে আর্কাদাকে এরকম একটা স্ট্র্যাটেজিতে খেলবে, অত সেরকম অনুশীলনও করা হয়নি ইস্টবেঙ্গলের যে ঘাড়ে পড়বে সেই অবস্থা আপনি কী করে ক্রস করবেন। এখন দেখুন, আপনি তাহলে বলতে পারবেন যে যেটা মানে কি, মানে এর উপায় কী? এর একটা উপায় হচ্ছে আপনাকে যখন আইএসএলও খেলতে হবে, আপনাকে কিন্তু ওই যে টাইমিংয়ের ব্যাপারটা আছে, কতটা সময় আপনি পাবেন, কত ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি একটা হায়ার লেভেলে, সেটা মাথায় রেখে আপনাকে অনুশীলন করতে হবে। এবং আমি কিন্তু একই কথা বলে আসি যখন আমি ক্যালকাটা ফুটবল লিগের খেলাগুলো দেখি, যে যখন দেখি প্লেয়াররা স্পিডটা কমিয়ে দেয় বা যখন আরএফডিএল খেলছে আরও স্পিডটা কমিয়ে দেয়, তো এইটা কিন্তু একটা কোচের দেখার কথা যে আপনি যখন আরএফডিএল খেলছেন বা আপনি সিএফএল খেলছেন বা আপনি আইএসএল খেলছেন, আপনি কোন স্পিডে অপারেট করছেন। স্পিড মানে বারবার যেটা বলি না, খালি দৌড়ানো স্প্রিন্টিংয়ের স্পিড না, আপনার স্পিড অফ থট, স্পিড অফ এক্সিকিউশন অফ অ্যাকশন। যে কোনো অ্যাকশন আপনি বলটা রিলিজ করবেন কি ক্রস করবেন, কতটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি কনজিউম করবেন, সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে একটা কনসিস্টেন্সি অফ অ্যাপ্রোচ দরকার। সেটা না করলে কিন্তু আপনার যেটা হয় না, আপনি দেখেন যে সিএফএল একটা ছেলে ভালো খেলছে, যে লোকে বলে জেসিন সিএফএলের রাজা, আইএসএলে গিয়ে গজা কী করে হয়ে গেল, একই কারণ। আপনি কিন্তু সিএফএলে ওই একই স্ট্যান্ডার্ড মাপকাঠিটা বজায় রাখছে না। আমি যখন বলি ধরুন সিএফএল এই ছেলেটা ভালো খেলেছে এবং আইএসএলও ভালো খেলবে, আমি এইটা বিচার করে দেখি যে সে কতটা সময় সে কনজিউম করছে কোনো একটা অ্যাকশন করার জন্য, যে কোনো অ্যাকশন, স্পিড অফ বললাম, স্পিড অফ থট, স্পিড অফ অ্যাকশন, ইট ক্যান বি এনি অ্যাকশন, নট জাস্ট স্প্রিন্টিং। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আর যে ক্রসটার ব্যাপারটা, এবং আরও একটা ব্যাপার নিয়ে বলবো, আমি দেখছি মানে আজকে নিতুও বললো যে দিয়ামান্টাকসকে তো অনেক টাকা দিয়ে এনেছিলাম, গোল হচ্ছে না। এই ব্যাপারে আমি আশা করি বলেছি, বিভিন্নভাবে তো বলেছি, এখনও ব্যাপারটা পরিষ্কার না। ধরুন আপনি একটা স্মার্টফোন কিনলেন, এখন অনেক কোম্পানি আছে যারা স্মার্টফোনের সাথে কিন্তু অ্যাডাপ্টারটা দিচ্ছে না, কিছু একটা প্যাকেজিং বা লজিস্টিক্স একটা স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করেছে অনেক কোম্পানি, তারা অ্যাডাপ্টার দিচ্ছে না। আপনি যদি স্মার্টফোন কিনে আনেন, নিয়ে আপনি চলে গেলেন কোনো একটা সবুজ দ্বীপে চলে গেলেন, সবুজ দ্বীপের রাজা হয়ে সেখানে অ্যাডাপ্টারটা নিতে ভুলে গেলেন, আপনার স্মার্টফোনটা বেকার হয়ে যাবে। তো আমি যেটা বলে আসছি যে দিয়ামান্টাকস হচ্ছে সেই ঘরানার স্ট্রাইকার যে এক্সেল করবে,
যদি একটা তার পেছনে একটা অর্গানাইজড একটা গেম প্লে হয়, যেটা টিপিক্যাল ইউরোপিয়ানরা যে ঘরানায় বিশ্বাস করে। এইটাই ওর স্ট্রেংথ এবং এটাই ওর উইকনেস। মানে যদি একটা অর্গানাইজড বল এক্সচেঞ্জ না হয়, কুইক ফাস্ট শার্প পাসিং না হয়, এক্সচেঞ্জ অফ প্লেস না হয়, তাহলে কিন্তু দিয়ামান্টাকস কাজ করবে না। এবং সেই কারণে দিয়ামান্টাকস কাজ করছে না, বা আপনার হয়তো মনোপুত হচ্ছে না, ওর যে ডেলিভারিটা দিচ্ছে সেইটাই কারণ। সব কিছুর একটা কারণ আছে তো, যে কেন দিয়ামান্টাকস গত বছরের মতন খেলতে পারছে না বা তার আগের বছরের মতন খেলতে পারছে না। তার একটাই কারণ হচ্ছে যে ব্যাকএন্ডে যে দিয়ামান্টাকসকে যারা সাপোর্ট দিচ্ছে সেখানে এই সমস্যাটা রয়েছে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখা দরকার আছে, যে পাসিং ব্যাপার। যে আচ্ছা, আমি ক্রস অ্যান্ড ক্রস বা কেন বললাম, ইংরাজিতে ক্রস শব্দের দুটো অর্থ আছে। এক হচ্ছে আপনাদের ফুটবলের ক্রস, আর এক হচ্ছে আপনার এই ক্রস মানে রেগে যাওয়া। তো এই ক্রস নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা রেগে গেছে। তো আমার মনে হলো এই টেকনিক্যাল বিষয়টা একটু বলা দরকার, নয়তো কি অনেকেই হয়তো না বুঝে রাগ করবেন বা না বুঝে একটা প্রত্যাশা করবেন যে কেন এটা হচ্ছে না। এটাও তো মানে এইটা একটা বড় ফ্রাস্ট্রেশন যে কেন এটা হচ্ছে না। এবং ফ্রাস্ট্রেশন থেকে মানে দুঃখ আসে, ক্ষোভ আসে, কান্না কাটিয়ে আসে। তো এটাই বলার ছিল। দেখা যাক মানে এগুলো মাথায় রেখে কতটা কি অনুশীলন করা যায়। আর এগুলো মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন মানে প্লেয়ারদেরকে মানে অ্যানালাইজ করা, মানে কে কেমন ভালো মন্দ বিচার করা। সকলে ভালো থাকবেন।